আসসালামু আলাইকুম। এসএম সফট কোডারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হলো সিএসএস মার্জিন। তো সিএসএস মার্জিন কিভাবে ইউজ করে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সিএসএস মার্জিন আপনি একটা প্রপার্টিজ দিয়ে চারটা ভ্যালু একসাথে ইউজ করতে পারবেন, আবার এই চারটা ভ্যালু আলাদা আলাদা লিখেও ইউজ করতে পারবেন। তাহলে আমি শুরু করছি। নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করলাম। জাস্ট এই ট্যাগগুলো আগে লেখা ছিল, আমি বারবার লিখে সময় নষ্ট করলাম না। জাস্ট এখানে সিএসএস লেখা হবে, এখানে HTML গুলো লেখা হবে। ওকে, প্রথমে একটা আমি ডিভ ট্যাগ নিলাম। ডিভ এর মধ্যে জাস্ট ক্লাসের নাম দিলাম। সাপোজ বর্ডার। জাস্ট এখানে দিয়ে দিলাম সিএসএস বর্ডার। ওকে, এখন এই ক্লাসের নামটা কল করি। এখানে ক্লাসের জন্য ডট, দেন ক্লাসের নাম। এখন একটা বর্ডার দিই, আমি বর্ডার না দিলে তো বুঝবো না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, যেহেতু সিএসএস বর্ডার মার্জিন, এই জাস্ট একটা বর্ডার না দিলে আমি বুঝবো না, ঠিক আছে? জাস্ট একটা বর্ডার দেই, বর্ডার 5px সলিড, OLID সলিড গ্রিন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। একটা প্যাডিং দিই, লেখাগুলো লেগে আছে চতুর্পাশে, ঠিক আছে? জাস্ট একটা প্যাডিং দিলাম। প্যাডিংটা কি হয়, ভিতর থেকে জায়গা করে নেয়, ঠিক আছে? এটা 20px দিলাম। হ্যাঁ, চতুর্পাশ থেকে প্যাডিং এর 20px নিয়ে নিলাম। আমি প্যাডিং এর উপর একটা টিউটোরিয়াল করব। ওই মার্জিনটা বুঝলেই প্যাডিংটা বুঝতে পারবেন, ঠিক আছে? তারপর একটা টিউটোরিয়াল করব। ওকে, এখন আমি সাপোজ দিলাম মার্জিনটা হচ্ছে বর্ডারের বাহির থেকে জায়গা নেবে। এই যে আমি বর্ডারটা নিলাম, আমি প্যাডিং তো নিয়েছি ভিতর থেকে, এখন মার্জিনে যে বর্ডারের বাহির থেকে জায়গা নেবে চতুর্পাশে, ঠিক আছে? সাপোজ আমি দিলাম মার্জিন টপ দ্যাট মিন্স উপর থেকে, ঠিক আছে? দিলাম, সাপোজ আমি দিলাম 100px। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার রিলোড দিয়ে দেখি, তাহলে সে উপর থেকে নিয়েছে, জাস্ট উপর থেকে। আমি বলছি যে টপ থেকে মার্জিন নাও 100px, সে উপর থেকে 100 নিয়েছে, ঠিক আছে? এরপর যদি বলি যে মার্জিন বটম, নিচ থেকে নাও, মার্জিন বটম 100 দিলাম, 100px। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। সে নিচ থেকে নিয়েছে, এখানে অনেক জায়গা আছে বোঝা যাচ্ছে না, দেন এটা সে বোঝা যাচ্ছে না, দেন মানে এটা কিন্তু বর্ডার, এটা কিন্তু নিচ থেকে 100px বর্ডার নিয়ে মার্জিন নিয়েছে, ঠিক আছে? এরপর আমি দেব মার্জিন লেফট বা রাইট দেই, মার্জিন রাইট দিলাম 100 দিলাম, ভ্যালু একই দিলাম। আপনি যা দিতে পারেন, নো প্রবলেম। আপনি লেফটে যদি 150 দেন তাহলে 150 নিবে, দ্যাট মিন্স 150 দিলে 150px নেবে, 500px দিলে 500px দিবে, নো প্রবলেম। এই, ঠিক আছে? তাহলে লেফট থেকে নিয়েছে। এখন রাইট থেকে মার্জিন লেফট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। তার মানে লেফট থেকে নিল। হ্যাঁ, তার মানে আমি চারটা ভ্যালুই দিলাম চার সাইড থেকে, ঠিক আছে? তার মার্জিন টপ থেকে উপর থেকে নিলে 100, মার্জিন বটম নিচ থেকে নিয়েছে 100, তারপর মার্জিন রাইট থেকে নিয়েছে 100, মার্জিন লেফট থেকে নিয়েছে 100, ঠিক আছে? এখন এই ভ্যালুগুলো আমি আলাদা আলাদা ইউজ করছি, এগুলো আমি অন্যভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? এক লাইনে। তাহলে কিভাবে? জাস্ট আমি এইগুলো ডিলিট করে দিই, জাস্ট বর্ডারটা রাখলাম, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। ওকে, আমি এখানে জাস্ট এগুলো একটু রেখে দিলাম।
আচ্ছা এখন নিয়ে আসি, এইগুলো একটু রেখে দিই জাস্ট আমার এখানে ব্যাকআপ থাকার জন্য ক্লাস। ওকে, এতটুকু ফেলে দিলাম। আমি এখানে লিখলাম জাস্ট মার্জিন, মার্জিন লিখলাম। মার্জিনে আমি এখন ধরুন আমি দিলাম 200 px, তার মানে 200 px দিলাম। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড দেই। চতুর্পাশ থেকে নেবে এটা, হ্যাঁ এই যে চতুর্পাশ থেকে 200 px নিয়ে নিয়েছে, ঠিক আছে। এরপর আর এই যে এখানে সেমিকোলনটা যদি আমি এরপরে কোনো একটা ভ্যালু দিতে চাই নিচে, তাহলে ওই সেমিকোলনটা দিতে হবে। যদি এরপরে কোনো কিছু না দেই, সেমিকোলনটা না দিলেও সমস্যা নেই। বাট যদি এরপর কোনো লাইন লিখতে চাই, তা এই সেমিকোলনটার অর্থ হচ্ছে এই লাইনটাকে এখানেই সমাপ্ত করে দেওয়া, হ্যাঁ। তারপর নতুন করে আবার নতুন কোনো লাইন ক্রিয়েট হবে, এটা এই সেমিকোলনের কাজটা। যাই হোক, এরপর দিলাম এটা এই 200 px নিচে হচ্ছে চতুর্পাশ থেকে, ঠিক আছে। এখন যদি আমি দেই ধরেন 100 px, এখন কিভাবে নেবে? এখন রিলোড দিচ্ছি না আমি, এখন নেবে হচ্ছে প্রথমে নেবে টপ, এরপরে নেবে বটম, টপ থেকে এবং বটম থেকে নেবে। এই যে প্রথমটা হচ্ছে টপ থেকে এবং আর দ্বিতীয় প্রথমটা টপ এবং হচ্ছে বটম, এরপর হচ্ছে রাইট এবং লেফট। বিষয় আমি বলি, প্রথম যেই 200 এটা টপ এবং বটম, এরপরে হচ্ছে রাইট এবং রাইট এবং লেফট। দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে 100 px রাইট এবং লেফটে নিছে। এখন যদি তিনটা ভ্যালু দেই, যেমন 50 px দিলাম, এখন কি হবে? এটা হচ্ছে প্রথম যে ভ্যালুটা সে টপে যাবে, হ্যাঁ, মানে উপর থেকে নেবে মার্জিনটা। পরের ভ্যালুটা নেবে লেফট এবং রাইট থেকে, হ্যাঁ। এরপরের ভ্যালুটা নেবে জাস্ট বটম থেকে। এবং কন্ট্রোল সেভ করে আমি রিলোড দিয়ে দেখি, এই ঠিক আছে। এটা প্রথম ভ্যালুটা হচ্ছে টপ থেকে, তারপর 100 px হচ্ছে লেফট, এই যে দেখেন এটা এই থেকে এই পর্যন্ত 100 px, এই থেকে এই পর্যন্ত 100 px। এরপরে 50 px হচ্ছে এই থেকে ধরেন এই পর্যন্ত হবে, ঠিক আছে। এই যে এটার অর্ধেক হবে নিয়েছে। এখন চারটা ভ্যালু দিই আমি, চারটা ভ্যালু দিলে কি হয় দেখেন। ধরুন এটাতে দিলাম 300 px, বেশি করে দিলাম, বুঝতে পারবেন। কন্ট্রোল প্রথম ভ্যালুটা টপ, তারপর হচ্ছে রাইট, এরপরে হচ্ছে বটম, এরপরে হচ্ছে লেফট। তার মানে একটা সার্কেল আকারে ঘুরবে। প্রথম টপ থেকে শুরু করে এইভাবে আয়েশা, তারপর এখানে, এরপরে এটা, এরপরে এটা। তার মানে এটা হলো টপ, এটা হলো রাইট, এটা হলো বটম, আর এটা হলো লেফট, ঠিক আছে। জাস্ট এই যে এইটার মতো, ঠিক আছে, এই যে এটার মতো। তাহলে আমরা আবার বলছি, প্রথমটা হচ্ছে টপ থেকে, দ্বিতীয়টা হচ্ছে রাইট থেকে, তৃতীয় ভ্যালুটা হচ্ছে বটম থেকে, চতুর্থ ভ্যালুটা হচ্ছে লেফট থেকে। এবার টপ, বটম, লেফট, রাইট তো সবাই বুঝেন। তাহলে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আমি এই ভ্যালুটাকে এখানে নিয়ে আসি, ওকে। তাহলে মার্জিন কিভাবে ইউজ করা যায় এই জিনিসটা দেখাইলাম। তাহলে আজকের মতো এখানে শেষ। আমার এই চ্যানেলের টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে থাকে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এবং আমি এই চ্যানেলে বিভিন্ন টিউটোরিয়াল করব, এভাবে প্লেলিস্ট ক্রিয়েট করে রাখবো। এখানে 25টা HTML এর উপর 25টা টিউটোরিয়াল আছে, তারপর CSS এর উপরে আর অনেকগুলো টিউটোরিয়াল থাকবে। এভাবে প্লেলিস্ট আকারে আমি প্লেলিস্ট ক্রিয়েট করে রাখবো।
আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।